আমরা কিন্তু অবশেষে চলে এসেছি দীঘা গেটের কাছে। মন্দারমণিতে কিন্তু এইরকম জায়গা পাবে না। শঙ্করপুরটা বেসিক্যালি দীঘারই মিনি ভার্সন বলতে পারো। তাজপুর যে এত সুন্দর, এই জায়গাটা না আসলে বুঝতে পারবে না। এই হচ্ছে আমাদের মন্দারমণির মাঝার, সুন্দর দেখতে, সেম তাজমহলের মতো। গুড মর্নিং গাইজ, চলে এসেছি মন্দারমণির আজকে ডে 2 এ। আর আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এই দেখো, আর সব ব্যাগ ট্যাগ আমাদের গুছিয়ে ফেলেছি। এবার এখান থেকে আমরা কিন্তু দীঘা থেকে ট্রেন ধরবো। তার আগে যে শঙ্করপুর ব্রিজ আছে সেটাও আমরা যাওয়ার চেষ্টা করবো যদি সময় হয়। তো চলো আজকে দেখা যাক কতটা কি করা যায়। তো আমরা এবার বেরিয়ে পড়বো। এই দেখো রবিলো একদম পুরো রেডি, দীঘা যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন ঘরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি পেছনের দরজা দিয়ে। এখন পর্যন্ত যেহেতু মেন গেট খোলেনি, পেছন দিক দিয়ে বেরালাম, এই ওই দিক সাইড দিয়ে। রবিউল, এখন পর্যন্ত তাজমহল তো আমাদের দেখার ভাগ্য হয়নি না, এখন আমরা তাজমহল মন্দারমণি দেখবো। ওই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা কেস হয়ে গেছে। এই দেখো, এখানে একটা তাজমহলের মতো মাজার শরীফ আছে। মন্দারমণি আসলে বাসে যদি আসো তাহলে তোমাকে এখানেই নামাবে। এই হচ্ছে আমাদের মন্দারমণির মাঝার, সুন্দর দেখতে, সেম তাজমহলের মতো, আর কালারফুল করেছে, দারুণ ভালো লাগলো। বাড়ি যাওয়ার আগে আবার চলে এসেছি আমরা সমুদ্রের ধারে লাস্ট ফিনিশিং দিতে। তো এখানে দেখছি দিনের থেকে রাতের থেকে এখনই বেশি ভিড়, সকালে বেশি ভিড়। এই সকালবেলা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্যই সমস্ত লোক বেরিয়ে গেছে। কিন্তু এখনই, গতকাল দুপুরবেলা থেকে আজকে সকালবেলাতেই বেশি ভিড়। রাতেও এতটা লোক ছিল না আমি যতটা দেখছি। আর হাওয়া বইছে কত সুন্দর, দেখো এইসব জায়গাতে এখন বসে রোদটা পর্যন্ত দারুণ লাগবে। আমরা বেরিয়ে যাবো যেহেতু, ওই জন্য একটু মন টন খারাপ করছে, আবার হবে। আর এইদিকে বিশাল ঢেউ, আর জলের আওয়াজটা দেখো, আর হাওয়া বইছে। আমরা টোটোতে উঠে গেছি, এখান থেকে শঙ্করপুর তাজপুর দেখে দীঘার দিকে যাব। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, চেয়েছি বৃষ্টি হোক। এখন ভিজে না যাই যেতে যেতে, সেটা বড় কথা। 1 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে মন্দারমণি থেকে দীঘা যেতে টোটোতে করে। সমুদ্রের ধারই যাবো। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আর এই মাঝারটাই দেখালাম তোমাদের একটু আগে। এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। আসার পর একটা সুন্দর জায়গাতে দাঁড়ালাম। এই দেখো, এটা মন্দারমণি তাজপুরের যে জলদা ব্রিজ, সেই ব্রিজটা। এখানে মানে ফিশিং সব যেই বোটগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা ফিশিং হারবারও বলা যায়, এখান থেকে সব মাছ ধরতে যায়। দারুণ সুন্দর জায়গা, আর আকাশে মেঘ উঠে আছে পুরো কালো, ওই জন্য সিনটা আরও দারুণ লাগছে। এই দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত জল চলে যাচ্ছে। আমরা এইদিকে এগোচ্ছি, চলো এবার আরও একটু আগে যাবো। আমরা এখন তাজপুরে, আর তাজপুরটাও কিন্তু দীঘা মন্দারমণির মতোই ফেমাস। তার তোমরা প্রমাণ পাবে, রাস্তা দিয়ে যেতে গেলে তোমরা অসংখ্য রিসর্ট দেখতে পাবে এই তাজপুরে। আর তাজপুরের লাইট হাউস তো বিখ্যাত, অনেক লাইট হাউস দেখতে আসতো মেনলি। এখন কিন্তু সেটাকে উদ্দেশ্য করে এখানে বহুত রিসর্ট তৈরি করা হয়েছে। আমরা এসেছিলাম তাজপুর লাইট হাউসে, আর এখানে দেখছি প্রচন্ড ভয়ানক বৃষ্টি। কারণ বৃষ্টি না হলেও এখানে আমরা ঢুকতে পারতাম না, তার কারণ এখানে নতুন নিয়ম করেছে যে বিকেল 4টে থেকে 6টা পর্যন্তই কিন্তু এখন এখানে ভিজিটার্সদের এন্ট্রি অ্যালাউড। এখানে ওপরে ওঠা যায়, আগে সবসময় ওঠা যেত, এখন বিকেল 4টে থেকে। ওই জন্য আমরা এখন পেলাম না, আমরা যেহেতু সকালে এসেছি। তাজপুর থেকেও যে সমুদ্র দেখা যায়, এখানেও যে বিচ আছে সেটা দেখো তোমরা। এই দেখো, এখানে একদম পুরো দীঘা মন্দারমণির মতোই বিচ, ওই দিকটা থেকে স্নান করা যায়। হেভি এক্সাইটেড।
দারুণ, এইখানকার জলের ঢেউ তো মনে হচ্ছে আরো বেশি, আর বিশাল এরিয়াটা দারুণ লাগছে। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। মেরিন ড্রাইভ ধরে আমরা কিন্তু তাজপুর থেকে দেখো এখন শঙ্করপুর চলে এসেছি। আমরা এখন শঙ্করপুরে চলে এসেছি, আর এখানকার মেন বিচ কিন্তু এখান থেকে দেখা যাবে। টুরিস্টদের মধ্যে এই জায়গাটাও কিন্তু ফেমাস খুব, বেসিক্যালি দীঘারই মিনি ভার্জন বলতে পারো। সেম দীঘা, কিন্তু এখানে লোকজন একটু কম আর দোকান টোকানগুলো একটু কম। দীঘার সমুদ্রের ওপরে জায়গাটা তো দারুণ বড় আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। এইখানেও কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালোই এটা করা আছে জায়গা, আর এরিয়াটাও এইরকম ভালোই চওড়া। এই দিকটাও রাস্তাটা তো চলেই যাচ্ছে অনেকটাই, এদিকেও। দীঘা ট্রিপের সময় এই শঙ্করপুর আমরা আসতে পারিনি সময়ের অভাবে, কিন্তু এবার মন্দারমণি থেকে কিন্তু বাড়ি যাওয়ার পথে শঙ্করপুর চলে এসেছি। আর তোমরা এইরকমই একটা প্রোগ্রাম রাখবে, মানে যাওয়ার দিন মন্দারমণি থেকে যাওয়ার সময় কিংবা দীঘা থেকে যাওয়ার সময় এই জায়গাটা ঘুরে যেতে পারো। আর এই দেখো একদম সমুদ্রের ধারে চলে এসেছি, আর কি উত্তাল সমুদ্র দেখো, দারুণ লাগছে দারুণ। মন্দারমণিতে কিন্তু এইরকম জায়গা পাবে না যে সমুদ্রের ধারে বসে টাইম স্পেন্ড করবো, খুব জায়গাটা অল্প মন্দারমণিতে, মানে খোলা সমুদ্র, ম্যাক্সিমামটাই রিসর্টে ঘিরে নিয়ে বসে আছে এরকম একটা সুন্দর জায়গাকে। কিন্তু এই দীঘা থেকে তাজপুর পর্যন্ত তোমরা দারুণ ভিউ পাবে, আর পুরো সমুদ্র কিন্তু খোলা। এই এখান থেকেই দেখতে পাচ্ছ আকাশে মেঘ আর এইরকম সুন্দর ওয়েদার, অসাধারণ দারুণ একটা কম্বিনেশন। দারুণ একটা লোকেশন, অবশ্যই এই জায়গাগুলোতে এসো তোমরা। যদি কোনোদিন দীঘা কিংবা মন্দারমণি ট্রিপে আসো তাহলে এই জায়গাগুলো ভুল করো না, এটা কিন্তু মাঝামাঝি একটা জায়গায় দীঘা মন্দারমণি, দারুণ লাগবে। এই দেখো শেষবারের মতো দেখে এবার আমরা চলে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওকে দাঁড় করিয়ে আমরা এসেছি। দীঘা থেকে ট্রেন ধরবো, আর ট্রেনেরও লেট হয়ে যাবে, তো চলো বেরানো যাক। চা পাঠিয়ে নিলাম আমরা, এবার চলো আবার আমাদের দীঘার দিকে আর আমরা এগিয়ে যাবো। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি দীঘা গেটের কাছে। মানে তোমরা যদি বাই রোড আসো তাহলে দীঘা প্রবেশের আগে কিন্তু এই গেটটাই দেখতে পাবে, আর যারা বাই রোড এসছো তারা সবাই এই রোডটা চেনো, আর ভিডিওতেও কিন্তু এই রোডটাই খুব দেখতে পাই, খুব ফেমাস। মানে এই জায়গাটা দীঘার গেট বলা যেতে পারে। তো এইখানে আমরা এবার এখান থেকে একদম স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন। তো চলো আবার স্টেশনের দিকে। মন্দারমণি দিয়ে শুরু করেছিলাম, এই দেখো ফাইনালি দীঘা স্টেশনে। আমাদের 10:30টায় ট্রেন আছে, আর ভয়ঙ্কর ভিড়, রিজার্ভেশন পাইনি যেহেতু, লোকালে মানে জেনারেলেই যেতে হবে। আর ভিড় দেখে তো ভয় লাগছে, ওখানে গিয়ে আগে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ঢুকে পড়েছি ভেতরে, আর ভিড় দেখো, মানে কোনো দিকে জায়গা পাওয়া যাবে না কনফার্ম, যেহেতু দেরি হয়ে গেছে। জেনারেল ডাব্বা হয়তো অলরেডি ভর্তি হয়ে গেছে।
দীঘা থেকে মারপিট করে কিন্তু আমরা ট্রেনের মধ্যে দিয়ে হাওড়া চলে এসেছি। তো আজকের এই ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো আমাদের কেমন লাগলো আমাদের এই মন্দারমণি সিরিজ তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।